প্রধানমন্ত্রী একজন সাধারণ চাকরিজীবীর মতো ৯টায় অফিসে ঢুকবে, ৫টায় বের হবে, এটা আসলে প্রধানমন্ত্রী সামনে ফেলাও। ৭১-এ আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের জাতীয় জীবনের একটা পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেখানে আমরা আমাদের লক্ষ্য মা বোনদেরকে আমরা হারিয়েছি। এতগুলা মানুষ একটা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দেয়, এটা কি কারণে দেয়? আমরা হয়তো ইতিহাস থেকে এটার চেতনাটা যতটুকু আমরা শুনেছি, চেতনায় আমরা সারিত হইতাম না যদি আমরা ২৪কে না দেখতাম। আমরা ২৪-এ দেখতেছি যে একটা মানুষ কখন তার জীবনটাকে দেওয়ার জন্য সে উন্মুক্ত হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে ৭১-এর আগের সময়টা আমাদের জন্য সেরকমই ছিল। স্বাধীনতা মানুষ কেন খোঁজে? হয়তো তার অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য খোঁজে, অথবা তার যে চেতনা, তার যে সম্মান, ইজ্জতকে ধরে রাখার জন্য সে খোঁজে। আমরা ইতিহাসে দেখি, ঢাকায় তো বাংলাদেশে তখন ১ টাকায় ৮ মণ চাউল পাওয়া যেত। এটা সিরাজউদ্দৌলার আগে ২-৩ জন শাসকের আগে সুজাউদ্দিন ছিলেন একজন, তার সময় এই ৮ টাকায় ৮ মণ চাউল পাওয়া যেত। শায়েস্তা খাঁর আমল তো সে ১৬ সালে, এরপরে সুজাউদ্দিনের আমলেও এটা পাওয়া যেত। এদেশের মানুষ তো এই উর্বরতা, এই সমৃদ্ধি দেখেই তারা অভ্যস্ত। আমরা ব্রিটিশ আমলে দেখলাম, তারা ব্রিটিশ আসলো, মাত্র ৩০ বছরের মধ্যে আমরা দুর্ভিক্ষে পড়লাম। তারপরের ইতিহাস আমাদের বঞ্চনার ইতিহাস। যে ছিল জমির মালিক, সূর্যাস্ত আইনের মাধ্যমে সে হয়ে গেল জমিহীন, ভূমিহীন। এরকম একটা প্রেক্ষাপটে পাকিস্তানিরা আমাদের যখন এই বৈষম্য দূর করতে পারেনি, আমরা সেই যে ইতিহাস, আমাদের তো সমৃদ্ধ ইতিহাস, আমরা তো এদেশের মানুষ সবসময় একটা সমৃদ্ধতার মধ্যেই থাকছি। যে কারণেই তৎকালীন সময়ে এই ভাগ্য অন্বেষণে ইউরোপিয়ানরা বাংলাদেশে আসছে, অথচ আমরা সমৃদ্ধশালী। সেই সমৃদ্ধ দেশ যখন আজকে ৭১-এর পরে আমরা একটা স্বপ্ন দেখে স্বাধীনতা অর্জন করলাম, আমরা দেখলাম ৭১-এর আগে যারা শোষণ করতো, ৭১-এর পরেও বাংলাদেশে সেই শোষণই কিন্তু রয়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা এই ৫৪ বছর এর মধ্যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে বিগত ১৮ বছর, সেই সময়ে কিন্তু বাংলাদেশের পতাকা উঠছে, কিন্তু দেশের মানুষের অবস্থা কি এরকম ছিল? আজকে আমাদের দেশের ভিতরে থেকে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা এসে আয়না ঘরে আমাদের দেশের স্বাধীন নাগরিকদেরকে তারা নির্যাতন করেছে। আমাদের দেশের ভিতরে ঢুকে তারা বিগত সরকারের, আমরা মনে করব প্রত্যক্ষ ইন্ধনেই তারা আমাদের বিডিআর পিলখানার সেই ঘটনা তারা ঘটানোর দুঃসাহস পেয়েছে। সুতরাং স্বাধীনতার যে প্রত্যাশা ছিল জাতীয় জীবনে, আমরা তা মোটেও তার ধারে কাছেও আমরা যেতে পারি নাই। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমি বলবো এখনই আপনার বিরুদ্ধে দেশের মানুষ ফুঁসে ওঠে নাই। আপনি সকাল ৯টা থেকে অফিস করেন, বাট আমি বলতে চাই একটা প্রধানমন্ত্রী একজন সাধারণ চাকরিজীবীর মতো ৯টায় অফিসে ঢুকবে, ৫টায় বের হবে, এটা আসলে প্রধানমন্ত্রী সামনে ফেলাও। রাষ্ট্রপ্রধান এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উনি বাজারে বের হয়ে খাদ্য বিক্রেতার বস্তার মধ্যে হাত ঢুকায় বলেন, এই বিক্রেতা, তোমার এটার মধ্যে কি ভেজাল কেন? আজকে যে বিশ্বের মধ্যে পরাশক্তি আমেরিকা, তার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, উনি রাস্তাঘাটে বের হয়ে উনি সেই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কে কাজ করতেছে সেটাও পরিদর্শন করতেন। আমরা বলতে চাই, প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, শুধুমাত্র সচিবালয়ে বসে থেকেই আপনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ঈদের আগের দিন, এই গতকাল দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হইলেন। এর আগে দেখলাম লঞ্চের কলিশনে সে কতগুলো মানুষের জীবন গেল। এর আগে সেই নৌবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক দায়িত্বশীলের পরিবারের সবাই চলে গেল। আপনি হয়তো বলতে পারেন এটা একটা প্রধানমন্ত্রীর দোষ, আপনার সিস্টেমের সমস্যা। এই সিস্টেম যে ফ্যাসিস্ট আমলে যে সিস্টেম তৈরি হয়ে গেছে, এই সিস্টেমকে যদি আপনি না বদলাইতে পারেন, আমরা জাতীয় জীবনে এই ৫৪ বছরের যে ধারাবাহিকতা দেখে আসতেছি, এর চেয়ে ভিন্ন কিছু আমরা পাবো না। সুতরাং আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠানে বর্তমানে যারা দায়িত্বশীল আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে অনুরোধ করব, দেশের মানুষের কথা ভাবুন। আপনারা এদেশের মানুষের
প্রতিনিধি হয়ে আসছেন, নির্বাচনের ব্যাপারে কিভাবে আসছেন এটা আলোচনা হয়েছে। আমরা নির্বাচনের সেই তিক্ততায় আর যেতে চাই না, শুধু এতটুকু বলতে চাই এই নির্বাচনটাকে ফেয়ার হয় নাই, অমুককে আসতে দেই নাই, অমুককে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, এই কথাগুলো আমরা যখন উপদেষ্টাদের, সাবেক উপদেষ্টাদের মুখে আমরা শুনি, তখন আমরা বুঝতে পারি নির্বাচনটা ডক্টর ইউনূস সাহেব একটা লেজের উপর পাকিয়ে দিয়ে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, দেশের মানুষ যেন ভালো থাকে সেই পদ্ধতি আপনি নিন, তাহলে দেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখবে। অন্যথায় দেশের মানুষ কিন্তু সংগ্রাম করতে জানে। আমরা কিন্তু চেতনার জন্য, সম্মানের জন্য আমরা রক্ত দিতে পারি। সুতরাং আমাদের দেশে যদি কোনো রকমের দুর্নীতি এখনো থেকে থাকে, মুক্ত না করতে পারেন, বৈষম্য যদি দূর না করতে পারেন, তাহলে দেশের মানুষ কিন্তু আপনার মতো 9টা 5টা অফিস করবে না, তারা আবার মাঠে নামবে।